নারী হয়েও মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছে মুনি আক্তার। শুধু কাজই করছে না, বরং পুরুষের সাথে সমানতালে নিজের দক্ষতা দেখিয়ে চলেছেন। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ারই কথা, কারণ নারী হয়ে মোবাইল সার্ভিসিং আমাদের কাছে গল্পের মতো মনে হলেও বাস্তবে তা প্রমাণ করেছে বরিশালের সাহসী মেয়ে মুনি আক্তার। মুনি আক্তার প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আমি তো ইন্টার পাস করি না এখন পর্যন্ত, তো অন্য কোনো জব করা যাইতেছে না। তো ফার্স্টে আমার খরচ চালানোর জন্য আমি জব খুঁজছিলাম, অনেক জব খুঁজি, তো পাইনি, না পাওয়ার তারপরে এই মিরাজ ভাই অ্যাড দেখছি, তো মেয়েদের জন্য ফ্রি, এর জন্য আমি যোগাযোগ করলাম একটা বড় ভাইয়ের মাধ্যমে। আমি এখানে আসছি জব করার জন্য। তবে তার সফলতার পথ মোটেও সহজ ছিল না। আর্থিক অভাব, সমাজের কটু কথা, সমালোচনা কিছুই তাকে দমাতে পারেনি। অনেকগুলো পুরুষের ভিতরে আমি একা মেয়ে, তো বরিশালে একাই আমি সার্ভিসিং জব করতেছি, তো মানুষে নানান ধরনের কথা বলতে পারে, তো ওইদিকে আমি তো কান দিই নেই, বরং প্রতিকূল পরিস্থিতিকেই কাজে লাগিয়ে নিজের পথ খুঁজে নিয়েছে মুনিয়া। এটা শুরুটা অনেক কষ্টের ছিল, আমি ভাবছিলাম অনেক কষ্ট, পারবো না, এরপর আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারে। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় পড়াশোনার খরচ চালানো কষ্ট হয়ে উঠেছিল। চাকরির আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু কাজ মেলেনি কোথাও। অবশেষে বরিশাল শহরে মিরাজ টেলিকম সার্ভিসিং সেন্টারে বিনা পারিশ্রমিকে মোবাইল সার্ভিসিং শেখা শুরু করেন তিনি। ফার্স্টে আমি তো অনেক জব খুঁজতে খুঁজতে আমি প্রায় পাগলের মতোই হয়ে গেছিলাম। তারপরে মিরাজ ভাই অ্যাড দেখার পর একটা বড় ভাই এখানে ছিল, তার সাথে যোগাযোগ করছি। তারপরে বলছে মেয়েদের জন্য আমি ফ্রি করে দিচ্ছি, তো মেয়েদের জন্য ফ্রি এখানে কাজ শিখলাম এবং আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি। অবাক করার বিষয়, মাত্র 4 মাসের মধ্যেই পুরো কাজ আয়ত্ত করে ফেলেন মুনিয়া। তার পরিশ্রম ও দক্ষতায় মুগ্ধ হয়ে প্রতিষ্ঠানটির মালিক চাকরির সুযোগ করে দেন। আমি আসার পরে ওর 3 মাস 3.5 মাস যখন গেছে, আমি দেখছি ওর পারফরমেন্স খুব ভালো, ও পারবে। তখন আমি ওকে জবের ব্যবস্থা করে দিই 4 মাস পরে। আলহামদুলিল্লাহ ও এখন মোটামুটি ভালো আছে। আর ও আরও সামনে ইনশাল্লাহ ওর যত আপডেট যে ফোনগুলো আসছে এগুলোর কাজও আমি ওরে দিয়ে করাবো। এখন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মোবাইল সার্ভিসিং করে যাচ্ছেন তিনি। প্রতিদিন 10টা বাজে আসি, রাত 9টা বাজে যাই। এটা আনকমন জিনিস, আমার কাছে অনেক আগ থেকেই ভালো লাগতো। এখন ডিসপ্লে গ্লাস চেঞ্জ, তারপরে সিপিইউ রিভল আমি মিরাজ ভাইয়ের মাধ্যমে শিখছি। নিজের উপার্জনে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারেও অবদান রাখছে মুনিয়া। এই জবটার কারণে আমি পরিবারের ব্যাকআপ দিতে এসেছি, আমার নিজের খরচ চালাতে পারছি এবং লেখাপড়াটাও চালাই যাচ্ছে। পুরুষের ভিড়ে প্রথম দিকে অস্বস্তি হলেও এখন তা জয় করেছেন। আগে খারাপ লাগতো, এখন খারাপ লাগে না, সবার সাথে মিশে গেছি। তারা আমারে সবাই বোনের চোখে দেখে, আমিও তাদের ভাইয়ের চোখেই দেখে। বরং তার নিখুঁত কাজ দেখে নারী গ্রাহকরাও নিশ্চিন্তে তার কাছে সার্ভিস করান। আমার কাছে অনেক নারী বেশি আসে, তো আমার কাছে কথা বলে ওরা ফ্রি মনে করে, তো ওদের ফোনে যত সমস্যা আছে তো আমার কাছে ভাঙে বলতে পছন্দ করে ওরা। তো আমার কাছ থেকে অনেক মেয়েরাই সার্ভিস করে ভালো পাইছে, তো ওরা আরও আসছে আমার কাছে। মিরাজ টেলিকমের মালিক জানালেন, অল্প সময়ে এতটা দক্ষতা অর্জন সত্যি বিস্ময়কর। আসলে ও আমাদের এখানে যখন ফার্স্ট আসে সব ছেলেদের মধ্যে ও একাই ছিল, একটা ছোটো মেয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ ওর ব্যবহার, ওর চালচলন সব কিছুই ভালো। ও ভালো বিধে ওকে আমরা সবাই যারা আছে, আমাদের শপের যারা স্টাফ আছে, টিচার আছে, এরা বলছে যে না ও কিছু ভালো কিছুই করবে। আমরা বলছি যে ভালো কিছু করবে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে এবং করছে। এখন প্রায় সব কাজই আত্মবিশ্বাসের সাথে সামলাতে পারে মুনিয়া। হ্যাঁ, সুবিধা হয়। অনেকে ছেলেদের কাছে আনিজি লাগে যে আমি সেট দিব, এই ক্ষেত্রে ওই ফোনগুলো মিম কন্ট্রোল করে, ওগুলো ও সার্ভিস করে, ও ডেলিভারি দেয়। মুনিয়া বলেন, ঘরের ভিতরে বন্দি না থেকে শালীনতার সাথে হালাল পথে উপার্জন করা যায়, তাহলে কেন বেকার বসে থাকবো? নারীরা চাইলে সবকিছু করতে পারে। আমি চাই নারীরা আসুক, নারীকেও কর্মক্ষেত্রে এগিয়ে যাক। নারী এখন সব কিছুই এগিয়ে গেছে, নারীরাও এগিয়ে আসুক সামনের দিকে। আমি একজন নারী হয়ে যদি পারি, আপনারাও পারবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে কেউ যদি মোবাইল সার্ভিসিং শিখতে চাই, আমি অবশ্যই তাকে সহযোগিতা করব। আপনার যদি শিখতে আসেন, আমার জায়গা থেকে আমি সমস্ত চেষ্টা করব শেখানোর জন্য। বর্তমানে বরিশালের গির্জা মহলের মিরাজ টেলিকমে কর্মরত মুনিয়ার স্বপ্ন একদিন বড় টেকনিশিয়ান হয়ে ওঠা। আমার ইচ্ছা সম্পূর্ণ কমপ্লিট করার। না পরিবারে কোনো চাপ নাই, পরিবার আমার সবসময় সাপোর্ট দিচ্ছে। পড়ালেখা এর ভিতর চালাচ্ছি, সব মিলে এখন অনেক ভালো লাগে।
তার গল্প প্রমাণ করে বাংলার নারীরা অবলা নয়, বরং ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সবকিছু জয় করা সম্ভব। আমার শিখতে প্রায় 4 মাস লাগছিল, এখন বর্তমানে ভালোই লাগতেছে। ফার্স্টে অনেক কষ্ট হয়েছিল যে এই কাজ আমি হয়তো বা আমার দ্বারা সম্ভব না। অবশ্যই আমি শিখবো, আমিও চাই যে কোনো নারী আসুক শিখতে। আসলে আমরা অনেক জায়গায় দেখি যে অনেক জায়গায় মেয়েরা জব করে, জব করার পরে দেখি ওদের স্যালারি 7,000 8,000 টাকা। ওরা যে পরিশ্রম করে, আসলে এই নারীরা এই পরিশ্রমটা যদি 3 মাস 4 মাস এখানে কষ্ট করে যদি আসলে ও করে, তাহলে ওর এর 3 গুণ স্যালারিতে ও জব করতে পারবে এবং ওর চাহিদা থাকবে। কারণ বাংলাদেশে কিন্তু মেয়েরা মোবাইল সার্ভিসিংয়ের জন্য এতটা আগ্রহী থাকে না, কিন্তু যে একবার শিখছে উনি বোঝে যে আসলে এর চাহিদা কী। কারণ 1000-এ 2 জন 3 জন 1 জন, তখন ওর চাহিদাটা একটু আলাদা থাকে। আপনি একটা মেয়ে সার্ভিসিং কাজ জানলে ওকে আমি অনাথায় 30,000 40,000 টাকা স্যালারি দিলে কোনো সমস্যা নেই, কারণ আনকমন ও কাজ করতেছে শহরের মধ্যে সবার থেকে আলাদা। 100 লোক থাকলে ওর ভিতরে 2-1 জন মেয়ে থাকলে ও সার্ভিসিং করতেছে, মোবাইলে কাজ করতেছে, এটা আনকমন, এটা ভালো একটা দিক। আমি চাই যে মেয়েরা বেকার আছেন, বিভিন্নভাবে পড়ালেখা করে বন্ধ করে দিয়েছেন বা কিছু, আপনারা আসেন, মোবাইলে কাজ শেখেন, আমাদের এখানে ফ্রি কোর্স করেন, তারপরে আমি আপনাদেরকে জবের ব্যবস্থা করে দিচ্ছি এবং ভালো একটা স্যালারিতে এই জবের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। আসলে আমাদের এখানে ট্রেনিং সেন্টারটা বরিশালে, আমরা যখন ট্রেনিংটা শুরু করি, ট্রেনিং সেন্টার আমাদের স্টুডেন্ট ছিল 1 জন 2 জন এরকম করে। তো আস্তে আস্তে দেখলাম যে আমাদের এখন বর্তমান স্টুডেন্ট আছে প্রায় 95 জন 100 জন এরকম। তো অনেকেই আসছে যে গরিব গার্ডিয়ান আসছে মেয়ে মানুষের জন্য চাকরি খুঁজতে, বাবা বা ভাই। তো এক পর্যায়ে চিন্তা করলাম ওদেরকেও আমি কীভাবে চাকরি দেবো, কীভাবে যদি দক্ষ না থাকে। তখন চিন্তা করলাম যে না, ওদের জন্য একটা কিছু করি। তখন ভাবলাম যে ওদের জন্য কোর্সটা আমি ফ্রি করে দিই। তখন আমি কোর্সটা ফ্রি করে দিই এবং এখানে ব্যাপার হলো যারা আর্থিক অবস্থা খারাপ, শুধু ছেলে মেয়ে উভয়ই, তাদেরকে আমি বিনে খরচেই আমি চেষ্টা করব যে ভালো কিছু করার জন্য, ট্রেনিং করার জন্য এরকম। আমাদের ঠিকানা হলো বরিশাল সদর গির্জা মহল্লা, জোহরা মার্কেট, মিরাজ টেলিকম এখানে একটা, এবং আমাদের ভুইয়া মার্কেট একটা, 2টা শপ ওখানে আছে, 4টা, ভুইয়া মার্কেট একটা, 5টা। তো আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের জন্য বা এই পেশার জন্য আসতে চান, মোবাইল সার্ভিসিং শেখার জন্য, ছেলে মেয়ে উভয়, আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হলো বরিশাল গির্জা মহল্লা, জোহরা মার্কেট।